জামালপুরে বাড়ি আমার, বকশীগঞ্জে ঘর। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সেই পুরনো কারাগার সংলগ্ন নাকি বেদেপল্লীরা আসছে বেদেরা। তো আমরা সেখানে চলে যাচ্ছি ভিডিও বানানোর জন্য। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। মোটরসাইকেল ধরে শাসা করে চলে যাচ্ছি আমরা সেখানে। আজকের দিনটা খুবই খারাপ, কারণ চারপাশে খুবই বৃষ্টি হচ্ছে। তো তারপর বৃষ্টির মধ্যে সেখানে চলে আসছি। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা একটা পুরনো কারাগার আমাদের শেরপুর জেলার পার্শ্ববর্তী জেলা বকশীগঞ্জ উপজেলা। বকশীগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত এই কারাগারটা অনেক পুরানো। আমরা যতটুকু জানি অনেক আগে এই কারাগারটা এখানে করা হয়েছিল বকশীগঞ্জের প্রাণকেন্দ্রে, যার জন্য এই কারাগারটা আজকে অবহেলিতভাবে পড়ে আছে। এই কারাগারটা এখন বর্তমান সেই আগের প্রত্নতত্ত্ব নিদর্শন হিসাবে আমরা ধরে নিতে পারি। এখানে কোনো কিচ্ছু নেই, শুধু চারপাশে সেই আদিম যুগের মতো দেওয়াল আর সেই কারাগারের চিহ্নটুকু রয়েছে। পরিচর্যা আর অবহেলার জন্য এই কারাগারটি আজকে শুধুমাত্র একটা প্রত্নতত্ত্ব নিদর্শন এই বকশীগঞ্জ উপজেলার জন্য। কারাগারের পাশে রয়েছে সুন্দর একটি পুকুর। আপনারা যদি আসেন বিকালবেলা খুবই ভালো লাগবে। আজকের দিনটা বৃষ্টির জন্য খুব একটা ভালো লাগছে না, তারপর মোটামুটি ভালোই লাগছে, কিন্তু বৃষ্টি না হলে খুবই ভালো লাগতো। তো পিচ্চিকে জিজ্ঞাসা করলাম, তোমরা এখানে কোন জায়গা থেকে আসছো এবং এখানে তাবু বেঁধে তোমরা অবস্থান করছো? তারা বললো যে তারা বিক্রমপুর থেকে আসছে। তো আমি তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আসলে বেদেদের জীবন একটা ব্যতিক্রমী জীবন। তারা জীবনের তাগিদে বিভিন্ন জায়গায় যায়, সেখানে গিয়ে ছোট ছোট ঘর বাঁধে এবং সেখানে কিছুদিন অবস্থান করে এবং তারপরে চলে যায় তাদের নিজ নিজ গন্তব্যে। বেদেদের মূল পেশা হচ্ছে তারা গ্রামে গ্রামে সাপ খেলা দেখায় এবং কবিরাজি চিকিৎসা করে। বিশেষ করে তারা হচ্ছে তাবিজ দিয়ে থাকে বিভিন্ন ধরনের। আসলে সেই তাবিজগুলা মানুষের কাজ করে কিনা আমার সঠিক জানা নাই। এই মানুষগুলাকে বিশ্বাস করে সেই ধরনের তাবিজ নিয়ে থাকে গ্রামের সাধারণ মানুষগুলো। আর পুরুষ মানুষরা তারা বিভিন্ন জায়গায় হাট গ্রামে এই খেলা দেখায়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার হয়তো সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আসসালামু আলাইকুম।